অধৈর্যশীল হয়ে যেতাম যে আল্লাহ কি আমাদের তাহাজ্জুদের পরের চোখের পানি দেখে না? বলতাম না আল্লাহ কি নির্যাতনের এই অবস্থায় আমাদের প্রতি কি মোটেই দয়া হয় না? আমি হিসাব করে দেখলাম আমরা যে পরিমাণে অস্থির হয়ে গিয়েছিলাম, আল্লাহর কাছে সময়ের যে হিসাব, সেই হিসাব মোতাবেক হাসিনার 16 বছর মাত্র আল্লাহর কাছে 7 সেকেন্ড। আপনারা পরে গিয়ে অঙ্ক করে নেবেন। কিয়ামতের 1 বছর পৃথিবীর 50,000 বছরের একদিন 50,000 বছরের সমান। তাহলে একদিন সমান 50,000 বছর, 1 ঘন্টা সমান ডিভাইডেড বাই 16 বছর। এভাবে আমি হিসাব করে দেখলাম যে 16 বছর মানে মাত্র 7 সেকেন্ড হয়। তো 7 সেকেন্ডের জন্য কি আপনি অস্থির হয়ে যান, পেরেশান হন? তো আল্লাহ কেন হবে? আল্লাহ তো আমার চেয়ে বেশি ধৈর্যশীল না কম ধৈর্যশীল? বেশি মানে তুলনা হয় নাকি? তুলনাটাই তো এক ধরনের বেয়াদবি। তাইলে আল্লাহ হাসিনাকে সরাই দিয়েছে কয় সেকেন্ড পরে? যে 7 সেকেন্ড পরে। এমন কিছু পেরেশানির কিছু নেই। আপনার হিসাব, স্রষ্টার হিসাব আল্লাহর হিসাব কি সমান হবে? আমি প্রায় বলি আমরা এত অস্থির হয়ে যেতাম, আল্লাহ হাসত সম্ভবত যে আমার বান্দারা এত বেকুব, এত অধৈর্যশীল, আমি কি করব এটার জন্য অপেক্ষা করতে পারতেছে না। তারা তো চাইতেই জানে না। তারা কি চাইছে? হাসিনার পতন, কেয়ারটেকার সরকার, সুষ্ঠু নির্বাচন। আল্লাহ কয় যে না, তোমরা যা চাইছো হয় নাই, আমি তারে দেশ থেকে তাড়াই দেব। আমরা কি হলে উত্তম হবে এটা কি আল্লাহ ভালো জানে না আমরা? আল্লাহ জানে যে হাসিনাকে গতিচ্যুত করে আবার কেয়ারটেকার সরকারের অধীনে তাকে নির্বাচন করার সুযোগ দেওয়া যাবে না। সে তার চেয়েও জঘন্য, তার চেয়েও খারাপ নাকি? ওরে কি ব্যবস্থা করতে হবে? এই ভূখণ্ড থেকে তারে বাইর করে দিতে হবে। আজকে আস্তে আস্তে এক পণ্ডিত লোক বলতেছিল, পণ্ডিত লোকের রেফারেন্সে, যে কয়েকজন খুবই জ্ঞানী লোক বলল, কি বলল? যে হাসিনাকে দেশের বাইরে যাইতে দেওয়াটা ঠিক হয় নাই। তা আমি বললাম যে ওনাকে এটা বলেন নাই যে আপনি 5ই আগস্টের আগে কোথায় ছিলেন? তাকে তো যাইতে দেওয়াই ঠিক হয় না। তা আপনি এখানে রাখাই দিয়ে ক্ষমতা থেকে ক্ষমতাচ্যুত করে দিতেন, তাহলে তো আর তাকে যাইতে হইতো না। কাজটা ছাত্ররা, জনতা, পুলিশে করাতেই তো আপনি কথা বলছেন। কিন্তু আপনি যদি ফালাই দিতেন তাহলে আপনি আপনার ঘরে গিয়ে রাখতেন, আমরা তো আপত্তি করতাম না। মানুষ খুব নাদান। হাসিনা পতন হইয়া বিদেশে চলে গেছে, এতে খুশি নাই। 110 ভাগ চায়। কত চায়? আর নিজে কিছুই করতে পারে না। ঠিক কিনা? নাদান হওয়া যাবে না। যাই আমি মূল জায়গায় আসি। মূল জায়গায় একটু দেরি করলাম কেন? আমি মাননীয় সভাপতিকে বলছি আজকে আমি সিরাতুন নবীর আলোচনা শুনব। আর সিরাতুন নবীর আলোচনা আমার যে সব পণ্ডিত লোকের আছে, মানুষ মাঝে মধ্যে আমারে বলে যে তাহির ভাই থাকলে তো আর বক্তৃতা কী দেবো। এখন আমার ওইটা বলতে ইচ্ছা করে, মাওলানা আবুল কালাম বাশার সাহেব বক্তৃতা দিলে এরপর আমি আর কি দেবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটা ঘটনা বলি যাব। আমেরিকায় 1/11-এর পরে, তার আগে বলি, আমি সভাপতি সাহেবের কাছে অনুমতি নিছি যে আবুল কালাম বাশার সাহেব যে পরিমাণ গরম করছে, আমি আজকে ঠান্ডা বক্তৃতা দেব। ঠিক আছে? তো আমেরিকায় 1/11-এর পরে যখন মুসলমানরা ঘর থেকে বেরোতে পারে না,
যেখানে পায় সেখানে হত্যা করে, অ্যারেস্ট করে, নির্যাতন করে, টিটকারি করে। নির্যাতনের চেয়েও টিটকারিটা বেশি খারাপ লাগে মানুষের কাছে। এই সময় বিশ্ববরেণ্য নেতা, আমার নিজেরও নেতা ডাইরেক্ট, ডক্টর আহমেদ তুতুনজি জুমার দিনে খুতবাতে দাঁড়িয়ে 6 বার আল্লাহু আকবার বলল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সব শ্রোতারা বিস্মিত হয়ে গেল এবং নামাজ শেষে তাকে সে ঘেরাও করল যে আপনি এতবার আল্লাহু আকবার বললেন, জুমার নামাজে তো এতবার আল্লাহু আকবার বলে না। তিনি বললেন, আমি আল্লাহু আকবার এতবার বলেছি তোমাদেরকে এই কথা, এই মেসেজ দেওয়ার জন্যে পৃথিবীতে আমেরিকা বড় নয়, রাশিয়া বড় নয়, ব্রিটিশরা বড় নয়, একমাত্র বড় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং কাউকে পরোয়া করার কিছু নেই। দিস ইজ আল্লাহু আকবার। এই আল্লাহু আকবরের শিক্ষা পৃথিবীতে নিয়ে আসছেন কে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি এমন এক স্বাধীনতা দিয়েছেন আমাদেরকে। আজকে আমরা স্বাধীনতার সংগ্রাম করছি। আমরা স্বাধীনতা 1 বলছি, 2 বলছি, ইন্ডিপেন্ডেন্স 3 বলছি না? এবারটা কি স্বাধীনতা 3 বা 2? ব্রিটিশ থেকে আমরা যে বেরিয়েছি সেটাকে যদি 1 বলি, পাকিস্তান থেকে বেরিয়ে আসছি এটা যদি 2 বলি, তাহলে এই অগাস্টে যেটা হয়েছে 5 আগস্ট 2024 ইজ দ্য 3। আমরা কি স্বাধীন হয়েছি? আমাদের চিন্তার স্বাধীনতা এসেছে, রাজনৈতিক স্বাধীনতা এসেছে, গণতান্ত্রিক স্বাধীনতা এসেছে, বিশ্বাসের স্বাধীনতা এসেছে, আমাদের খাদ্যের স্বাধীনতা আসছে, বাসস্থানের স্বাধীনতা আসছে, ন্যায় বিচারের স্বাধীনতা আসছে, মুক্তির স্বাধীনতা কি আসছে? আমরা একটা দুঃশাসন দুর্মজাল থেকে মাত্র একটুখানি ছিঁড়ে সামান্য আলো রেখাকে আমরা প্রত্যক্ষ করছি। একটি পরিপূর্ণ স্বাধীনতার জন্যে আমাদেরকে আরেকটি স্বাধীনতার সংগ্রামের প্রস্তুতি নিতে হবে। সেটি হবে একটি পূর্ণাঙ্গ স্বাধীনতা তখনই যখন আজকে যার জীবনী আলোচনা করার জন্য আসছি তার আদর্শে আমরা নিজেকে গড়ে তুলতে পারি। একজন মানুষ মনস্তাত্ত্বিকভাবে স্বাধীন তখনই হবে যখন সে আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করে না। আপনার উপর জুলুম হবে, আল্লাহু আকবার। আপনাকে জেলে নিয়ে যাবে, আল্লাহু আকবার। আপনার 1 হাত কেটে ফেলবে, আল্লাহু আকবার। আপনার 2 হাত কেটে ফেলবে, 2 পা কেটে ফেলবে, আল্লাহু আকবার। আপনাকে কেটে কেটে টুকরা করে করে শহীদ করে দেবে, আর শাহাদাতের সেই মুহূর্তেও আল্লাহু আকবার। আপনি কি পরাজিত হলেন? আপনি কি পরাধীন হলেন? আল্লাহকে যে মানে তিনি সবচেয়ে স্বাধীন ব্যক্তি, দুনিয়ার কারো কাছেই মাথা নত করে না। এই শিক্ষা কে দিয়েছেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর বাণী কার মাধ্যমে আসছে? মেসেজ ইজ দেয়ার and he is the messenger, communicator. This is our Rasul. রাসূল ইসলাম কে ছিলেন? রাসূল ইসলাম ছিলেন এমন এক পার্সোনালিটি, টিচার। উনি মানুষ, ইয়েস, আমাদের মতো মানুষ নো। উনি প্রফেট ছিলেন,
এই কি একটা ফালতু কথা, নূরের তরি না মাটির তরি, উনি প্রফেট, এটাই তো মূল কথা। ওনার ছাত্র কারা ছিল? আবু বকর, ওমর, উসমান, আলী, খালেদ বিন ওলীদ, খালেদ সাইফুল্লাহ, লবিদ, এরা কারা? ইতিহাসের মানবকুলের, মানব জাতির শুরু থেকে শেষ পর্যন্ত যারা আসবেন, যারা আসছেন, তাদের ভিতরে সর্বশ্রেষ্ঠ মানুষেরা। কিরকম মানুষ? কিরকম মানুষ ছিলেন আবু বকর? সেই যুগের সবচেয়ে শ্রেষ্ঠ ডিপ্লোম্যাট, যার চরিত্রে কোনো দাগ নাই, যিনি জীবনে কোনো মিথ্যা কথা বলেন নাই, যার কোনো দুর্নীতির অভিযোগ নাই। আছে তো? পৃথিবীতে যদি এই লোকরাই থাকে, এরকম লোকরাই শাসন করে, তাহলে এই সমাজ একটি নতুন বাংলাদেশের যে স্লোগান আমরা দিচ্ছি, এখন বলছি না আমরা নতুন বাংলাদেশ, আমরা বলছি না একটি প্রকৃত শান্তির বাংলাদেশ, মডেল বাংলাদেশ, এরকম বাংলাদেশের শাসনভার যদি আবু বকরের প্রতিবিম্ব হতে পারে, তাহলেই তো সোনালী সমাজ গড়ে উঠবে, পূর্ণাঙ্গ বাংলাদেশ গড়ে উঠবে, স্বাধীন বাংলাদেশ গড়ে উঠবে। কে সেই আবু বকর? খেলাফতের আগে মোটাসোটা ছিলেন, ব্যবসায়ী ছিলেন, পেটে চর্বি ছিল, আর খলিফা হওয়ার পরে ওজন কমে গিয়েছিল। ঠিক বলেছি না বেঠিক বলেছি? মানো না? ওমর কে ছিল? ইতিহাসের সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক। ওসমান কে ছিল? ইতিহাসের শ্রেষ্ঠ দাতা, নরম দিলের মানুষ, বিশাল ব্যক্তিত্বের মানুষ। আলী কে ছিল? রসুলের জীবনী আলোচনার সাহস আমার নেই, কারণ এখানে কিছুটা শব্দের ত্রুটি হইতে পারে, বাক্যের ত্রুটি হইতে পারে, কিন্তু যে রসুলের সংস্পর্শের তার যে ছাত্র ছিল, তাদের ব্যাপারে বলছি, একজন আবু বকর বের করুন, একজন আলী বের করুন, একজন ওমর বের করুন, একজন খালেদ বিন ওয়ালিদ বের করুন, বিশ্বকবি নবীদের সমান একজন কবি বের করুন। এটাই তো রসুলকে বলার দরকার আছে। তার প্রজেক্ট কিরকম, তার প্রজেক্টের প্রোডাক্ট কিরকম। আমরা সেই নবীর উম্মাহ। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন লোক তৈরি করেছিলেন? সামেনা ওয়া আতানা। কি বলেছেন? মদ হারাম। রসুল ঘোষণা দিলেন, যিনি খাচ্ছিলেন ফেলে দিয়েছেন, যিনি খাবেন বন্ধ করে দিয়েছেন, যিনি স্টোর করেছিলেন মজুদ ধ্বংস করে দিয়েছেন। কারণ রসুল বলছে হারাম হারাম। এরকম পাণ্ডিত্যের প্রমাণ দেন নাই যে হারাম মাত্র ঘোষণা হয়েছে, আমার যা আছে এগুলো একটু খাইয়া পরে আর কিনবো না। বলছেন? আমরা বলি বলি আমরা বলি না বলি না? নির্দেশ আসছে এটা করতে হবে। আপনি কি বলি আমরা? আচ্ছা একটু দেখিনি, ওয়েট করি।
তাহলে রসুল ইসলামের আমরা উম্মত হতে পারি? রসুলের উম্মতরা বলছে নির্দেশ আসছে, সাথে সাথে ইমপ্লিমেন্টেশন। এটাই রসুল, যিনি এমন লোক তৈরি করছেন। আমি খুব বিস্মিত হয়ে যাই। আবু বকর মেরাজের ব্যাপারে যে ভূমিকা নিয়েছিলেন, আমরাও জিজ্ঞেস করতাম, আমি জিজ্ঞেস করতাম, কারণ আমি বেকুবদের একজন। কি জিজ্ঞেস করতাম? যে চলো রসুলের কাছে যাই, আসলে বলছি কিনা একটু জিজ্ঞেস করি আসি। আমরা এখন করি এরকম উদ্ভট কোনো কথা শুনলে আমাদের কি এটা মনে হয় না যে আচ্ছা আমি সাহেবের জিজ্ঞেস করি আসলে এরকম সার্কুলার হয়েছে কিনা? জিজ্ঞেস করি না মন এটা বলে কিনা? ধরুন একটা ভুল সার্কুলার এসে গেছে যে আওয়ামী লীগকে আমাদের সহযোগিতা করতে হবে। ধরেন এই সার্কুলারটা কি অ্যাকসেপ্টেবল না? এখন অ্যাকসেপ্টেবল না, ভুলে এসে গেছে, হতে পারে না। তাহলে আপনি কি করবেন? আপনি যদি আবু বকর হন তাহলে আপনি বলবেন যে এটাই সঠিক, নাকি? আবু বকর কি বলছে? আবু বকর বলছে যে আল্লাহ রসুল বলছে কিনা। আপনি শুধু জিজ্ঞেস করতে পারেন এটা কি কেন্দ্র থেকে আসছে কিনা, এটা জিজ্ঞেস করার আপনার একটা অধিকার আছে। আর যদি ভুলটাকেই বলে কেন্দ্র থেকে আসছে, আসলে কেন্দ্র থেকে আসছে এবং ভুল আসছে, আপনি যদি আবু বকর হন আপনি কি বলবেন? বা আমি যদি আবু বকর হই আমি কি বলবো? ঠিক আছে। আর আবু বকর না হইলে আসে জেলা অফিসে আসবেন, জেলা আমিরকে জিজ্ঞাসা করবেন, জেলা আমির আপনার জিজ্ঞাসায় বিভ্রান্ত হবে, উনি তাড়াতাড়ি ঢাকায় ফোন ধরবে এবং ফোন ধরার পরে জিজ্ঞাসা করবে যেটা আসছে কিনা। তো কেন্দ্র কি জবাব দিবে? বলেন, কেন্দ্র কি জবাব দিবে? না, কেন্দ্র দিবে হ্যাঁ পাঠাইছি, ভুল তো সে এখনো বুঝতেছে না, কেন্দ্র আবার কবিতে পাঠাইছি। তাহলে আপনি কি করবেন? সমালোচনা শুরু করে দিবেন। এই মুহূর্তে কেন্দ্র এরকম একটা কথা কইলেও এখনও গরম অবস্থা, আমাদের পিঠের দাগ তো এখনও শুকে নাই। কেন্দ্রের মাথা কি হয়েছে মাথার, এটা বলা যাবে না। আচ্ছা, আল্লাহ রসুল এরকম সাহাবা তৈরি করেন নাই। কেন করেন নাই? ওনার স্পর্শ, ওনার দিকে তাকানোর ভিতরে যে ঈমান ঢুকে যায় দ্রুত। আল্লাহ রসুলের দিকে কেউ যদি তাকাতো আমার মনে হয় মানে ডাইরেক্ট ঈমান আসতে থাকতো। আল্লাহ রসুলের মানে ওনার বর্ণতায় বলেছে দেওয়ার কিছুই নেই আমাদের পক্ষে, কিন্তু এরকম অসাধারণ বিপ্লব সাধন করে দিয়েছে, অসাধারণ মানুষ তৈরি করে ফেলেছে। এটাই সবচেয়ে ক্যারিশমা আমার কাছে। যে মেসেজ, যে দাওয়াত, যে আন্দোলন, যে সংগ্রাম, যে নেতা, এমন ধরনের সৃষ্টি মানুষ তৈরি করতে পারে যে মানুষের ঈমান এত প্রগাঢ় হইতে পারে, এত বিশ্বাস হতে পারে নেতার প্রতি, যে নেতা ভুল করেছে না শুদ্ধ করেছে এটি তার মনে কোনো প্রশ্ন জাগায় না। নেতা বলেছে দিস ইজ এনাফ। কি অদ্ভুত লোক আবু বকর, বলছে আল্লাহ রসুল বলছে কি বলছে? আকাশে গেছে, এত কিছু করছে, চলিয়ে আসছে, ফানি গড়াইতেছে, তালা নাড়তেছে, একটা অসম্ভব অবিশ্বাসের কথা নয় কি? আবু বকর সেটা করছে। একটা কথা আল্লাহ রসুল বলছে যে তাকে উত্তেজিত করতে চাইছিল সে পরাজিত হয়েছে। নাকি পরাজিত হয়নি? পরাজিত হয়ে গেছে। যে নেতা এরকম কর্মী বানায় সেই নেতার বৈশিষ্ট্য আলোচনা দরকার আছে? কোনো দরকার। কিরকম রসুল ছিলেন তার ব্যাপারে আল্লাহ কিরকম, আল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ মানুষকে কে? আমাদের নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবচেয়ে শ্রেষ্ঠ নবীকে,
সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তিত্বকে, সবচেয়ে বেশি দয়াবান দয়ালুর কে, সবচেয়ে ভালো আচরণ কার, তার ব্যাপারে আল্লাহ কি বলছে? ফাবিমা রাহমাতাম মিনাল্লাহ। এই আয়াত পড়ে আমি আবেগ আপ্লুত হই যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো তুলনা হয় না কোনো কিছুতেই। তাকে আল্লাহ বলছে যে আপনাকে নরম হৃদয়ের লোক বানিয়েছি আমি, এটা আপনার প্রতি আমার স্পেশাল রহমত। এত নরম বানাইও করতেছে, নরম বানাচ্ছি আপনাকে। এবং আয়াতকে এখানে শেষ করে নাই, এই আয়াতকে না হলে কি হইতো সেটাও বলছে। আমরা অবশ্য বলি না তুমি কিনা যাইও না, এটা কি কমপ্লিট বাক্য না? কমপ্লিট না, কমপ্লিট বাক্য। কিন্তু আবার যদি বলি দিই গেলে ওইখানে ঝামেলায় ফিরবার সমস্যা আছে, তাহলে আরও কমপ্লিট হয়ে গেল। তো রসুলকে আল্লাহ কোরআনের স্টাইল দেখেন, এটা বলে না যে হে রসুল আপনাকে নরম দিলের অধিকারী করেছি, এটা আপনার প্রতি মেহরবানি। তারপরে এটাই একটা সেন্টেন্স, কিন্তু আরেকটা সেন্টেন্স আল্লাহ যোগ করে দিয়েছে। সেটা কি? যদি না হইতা তাহলে লোক তোমার কাছ থেকে ছিটকে চলে যেত। রসুল কীরকম ছিলেন, আল্লাহ কীরকম রসুল বানিয়েছেন, কীরকম রসুল আমাদের জন্য উনি দিয়েছেন, এত নরম। তারপরেও বলছে আমি তোমাকে আরো নরম করেছি এই জন্য। এটা কি কল্পনা করা যায়? এটা কি ভাবা যায়? একজন নবী এবং মানুষের মাঝে কিরকম গুণাবলীর অর্জিত হয়েছে, কিরকম গুণাবলী ওনাকে দিয়েছেন, সন্নিবেশিত হয়েছে। এটাই রসুল। কোরআনের আয়াত পড়লেই তো রসুল কেমন ছিলেন যথেষ্ট বোঝার জন্য। উনি পরিপূর্ণ মানুষ ছিলেন, ঠিক কিনা? উনি সেনাপতি ছিলেন, উনি দয়ালু ছিলেন, উনি কোমল ছিলেন, উনি কঠোর ছিলেন। কঠোর ছিলেন না? কঠোর ছিলেন। আশিদ্দাউ আলাল কুফর। উনি যেরকম লাফাইয়া লাফাইয়া এরকম হাত তুলে বকতে দিচ্ছে, আল্লাহ রসুল তার চেয়ে কঠোর ছিল। কেন কঠোর ছিল? মদিনায় উনি শত্রুদেরকে বলেন নাই এতটার ভিতরে এই আঁক দিয়ে দিছি, বর্ডার করে দিছি, এতটার ভিতরে যদি পার না হও তাহলে কতল। এটাকে বলা হয় সূর্যাস্ত আইন। ব্রিটিশরা এটাকে ফলো করে সূর্যাস্ত আইন করেছিল। আল্লাহ যদি বলতো তাকে শাস্তি দাও, মারো, তাইলে চলতো না? চলতো না, চলতো। তো এটা কইছে কি জন্য? গিরে গিরে মারো, গাঁড়ে গাঁড়ে মারো। বলছে না? বলো নাই? বলছে। এটা অর্থ কি? এটা কি কোনো অর্থ আছে না অর্থহীন? কঠোরতা কোথায় গেলে ইফেক্টিভ হবে? মারবেন, মায়ের কথা হইতো না, এরকম মায়ের আল্লাহ চায় না। তেলে তেল দিছি জাঁত করো না, কথা আছে না? এটা আল্লাহ চায় না। আল্লাহ চাইছে মাছ দিবা এমন জায়গায় দিবা যাতে কামে লাগে এবং সঠিক হয়। ওই যে উনি বলছে আমরা নরমটা পড়ছি, গরমটা অ্যাভয়েড করছি, ঠিক কিনা? করা যাবে না, এটা আমাদের জন্য আছে। আমরা যদি 5ই আগস্টের আগে, 23শে আগস্ট, 5ই আগস্টের আগে কয় তারিখ? 3 আগস্ট, এরকম একটা সিরাতুন নবী সম্মেলন রাখতাম, কে কে আসতেন একটু হাত তোলেন। কথা হাসা কইছি না বেকায়দার কথা কইছি না? আপনারা যদি জানতেন যে 5 তারিখে চেঞ্জ হবে তাহলে 3 তারিখে আসতেন। কারণ আল্লাহ রসুল যে আবরকর ওমর বানিয়েছিল, আনফর্চুনেটলি আমরা ফলো করতে পারি না। আমি এই জন্য রসুলের জীবনের ঘটনা বলছি না, এসেন্সগুলো বলছি, দৃষ্টিভঙ্গি, ফিলসফি,
ট্রেনিং, কী ধরনের প্রোডাক্ট প্রয়োজন সমাজ পরিবর্তনের জন্যে। আগে ছাত্র জীবনে প্রচুর বক্তৃতা দিয়েছে, বিপ্লব বিপ্লব, ইসলামী বিপ্লব। এখন বিপ্লবের কথা বলি না। কেন বলি না? বিপ্লবের জন্যে বিপ্লবী চরিত্রের মানসিকতার লোকের প্রয়োজন হবে। শেখ মুজিব বলেছিল সোনার মানুষ গড়বে, পারছে? কেন পারে নাই? বললাম না, কিছু একটা বলতে চেয়েছিলাম। আচ্ছা, বললাম না কেন? আওয়ামী লীগ নিয়ে আর কথা বলতে চাই না, তার তো গণ। অনেকে দেখলাম যে খুব বক্তৃতা দিতেছে এখানে আওয়ামী লীগের বিরুদ্ধে। এর সময় অপচয় করে কোনো লাভ আছে? যেটা গেছে গেছে। এই আওয়ামী লীগের বিরুদ্ধে বলবেন? আচ্ছা বললেন মাঝে মধ্যে, নাহলে তো বক্তৃতা দিবেন কি? বক্তৃতার একটা সাবজেক্ট। আমি এক আওয়ামী লীগ নেতাকে বলছি, তোমরা উঠে গেলে রাজাকার বদল করো কেন? কয় ভাই আমাদের তার কোনো সাবজেক্ট নেই, বক্তৃতা দিতে হইলে এইটাই সাবজেক্ট, আর তো কিছু নেই। ঠিক আছে না? আচ্ছা, তো দিলে দিবা, কিন্তু সবসময় দিও না, আমি তারা বললাম। হাওয়া রাসূল ইসলামের জীবনীকে আমাদের পড়তে হবে। কি করতে হবে? পড়তে হবে। তারপরে কি করতে হবে? বুঝতে হবে। প্রফেটের লাইফকে বোঝা একেবারেই সহজ ইস্যু নয়। আমরা অনেক আন্দোলন দলকে বলি যে তারা পুরা ইসলাম না, আধা ইসলাম। বলি না? বলি না? আমরাও আধা ইসলাম। কি বলেন আমি সাহেব? আমরা কি পুরাটা জেনে ফেলেছি? পুরাটা কি আমরা মেনে ফেলেছি? পুরাটা কি আমরা বুঝে ফেলেছি? তাহলে হ্যাঁ, একটা পার্থক্য আছে। বুঝের ক্ষেত্রে আমরা পরিপূর্ণ। আমরা মনে করি ইসলাম পরিপূর্ণ জীবন বিধান, এটা মানতে হবে। কনসেপচুয়ালি, আইডিওলজিক্যালি ইজ ফাইন, ইটস ওকে। কিন্তু প্র্যাকটিক্যালি আমরা সবটাই পুরোপুরি এখনো মানি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর এই আলোচনার বার্ষিকীতে আমার আহ্বান থাকবে, রাসূলের লাইফকে আসুন শুরু থেকে শেষ পর্যন্ত আমরা পড়ব। ওনার জীবনের মৌলিক বিষয়গুলো আমরা বোঝার চেষ্টা করি, বিশেষ করে আমাদের জন্য যেগুলো প্রয়োজন, এবং সেগুলোকে আমরা মানি। আমি রাসূল ইসলামের আমার অনেক ইচ্ছা যে রাসূল ইসলাম কেমন ছিলেন এটা যদি একবার দেখতে পেতাম। একটি বারের জন্য যদি আল্লাহ রাসূলকে আবার পাঠাতেন আমাদের শুধু দেখার জন্য, জীবন ধন্য হতো। এরকম পৃথিবীর শ্রেষ্ঠ মানুষটাকে দেখা, এটা কি কম আকাঙ্ক্ষার বিষয়? উনি তো শুধু রসুল না, উনি এক নম্বর লোক। উনি কি আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তার মাঝে এক নম্বর কে? তো এই এক নম্বর লোকটাকে একবার যদি দেখতে পেতাম। আমি রসুলের কেমন ছিলেন দেখতে, এই ব্যাপারে কয়েকটি কথা আপনাদের বলে দু একটা অন্য কথা বলে শেষ করব। রাসূল ইসলামের শারীরিক গঠন সম্পর্কে হাদিস বলেছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন লম্বা ছিলেন না যে তিনি সবাইকে ছাড়িয়ে যেতেন, অথবা তিনি এত ছোট ছিলেন না যে তাকে চোখে পড়তো না। তিনি অনেক বেশি ফর্সা ছিলেন না, তিনি ছিলেন তামাটে বর্ণের। তার চুল ছিল কোকড়া, না ছিল সরল, কোকড়া ছিল না, সরল ছিল না। আনাস রাদিয়াল্লাহু থেকে আরেকটা হাদিস, আমি কখনো এমন কোনো ভেলভেট বা সিল্ক স্পর্শ করিনি যা আল্লাহ রসুলের হাতের চাইতে নরম। আর আমি কখনো এমন কোনো সুগন্ধির ঘ্রাণ নেইনি যার সুবাস আল্লাহ রসুলের ঘামের চেয়ে মিষ্টি। আল্লাহ রসুল গঠন সম্পর্কে বারা ইবনে আজিব বলেছেন, তিনি ছিলেন মাঝারি গঠনের, তার কাঁধ ছিল প্রশস্ত, তার চুল ছিল মোটা,
তার দাড়ি ছিল ঘন। আল বারা ইবনে আজিব আরেকটি হাদিসে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি একবার লাল রঙের হুল্লা পরা অবস্থায় দেখেছিলাম। হুল্লা মানে হচ্ছে কোট জাতীয়, ওভারকোট জাতীয়। এর চেয়ে সুন্দর কোনো কিছু আমার জীবনে আমি দেখিনি। এত ভালো দেখাচ্ছিল তাকে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তার চাচাতো ভাই ছোটবেলা থেকেই রাসূলের ঘরেই তিনি বড় হয়েছেন। হযরত আলী বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে অনেক বেশি মাংস ছিল না, তার মুখ গোলাকৃতির ছিল না, বরং কিছুটা ওভাল আকৃতির ছিল। তার গায়ের রং ছিল লালচে ফর্সা, উজ্জ্বল বাদামি। তার ডাগর চোখ ছিল, চোখের মণি ছিল নিকষ কালো, পাপড়ি ছিল লম্বা, তার হাড়ের গাঁটগুলি ছিল উন্নত স্পষ্ট, কাঁধের পিছনটা ছিল প্রশস্ত। তার সারা শরীরে পশম ছিল না, কিন্তু তার বুক থেকে নাভি পর্যন্ত পশমের একটা পাতলা লম্বা রেখা ছিল। হাঁটার সময় তিনি দ্রুত হাঁটতেন, মনে হতো যেন তিনি কোনো ঢাল বেয়ে নিচের দিকে নামছেন। কারোর দিকে তাকানোর সময় তিনি আরও চোখে তাকাতেন না, শরীরসহ মাথা ঘুরিয়ে সেদিকে তাকাতেন। মানে আমরা যদি এরকম তাকাই, এটা করতেন না, যেদিকে তাকাবেন পুরো শরীরকে দিয়ে উনি তাকাতেন। তার দুই কাঁধের মাঝে নবুয়তের খাতম ছিল, আমরা যেটা সিলমোহর বলি, আর তিনি নিজেও ছিলেন নবুয়তের খাতম। রাসূল ইসলামের দুই কাঁধের মাঝখানে ভিন্ন রঙের কিছু চুল ছিল এবং এটা ওভাল আকৃতি ছিল। এটাই ছিল তার নবুয়তের যে খাতম আমরা বলছি সেটা। জাবির ইবনে সামুরা পূর্ণিমার এক রাতে রাস্তা দিয়ে যাচ্ছিলেন। পথে তার সাথে দেখা হয়ে গেল রাসূল ইসলামের সাথে। রাসূল ইসলাম সেদিন তার লাল হুলটাটি পরেছিলেন। জাবির রাদিয়াল্লাহু বলেন, আমি একবার আল্লাহ রসুলের চেহারার দিকে তাকাচ্ছিলাম, আরেকবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাচ্ছিলাম। শেষে আমি এই উপসংহারে পৌঁছলাম যে আল্লাহ রসুল পূর্ণিমার চাঁদের চাইতেও বেশি আকর্ষণীয়, সুন্দর এবং উজ্জ্বল। বহু মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুধু চেহারা দেখেই ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। আবদুল্লাহ ইবনে সালাম ছিল মদিনার ইহুদিদের প্রধান ধর্মযাজক। রাসূল ইসলাম যেদিন মক্কা থেকে মদিনায় আসছিলেন, তখন আবদুল্লাহ ইবনে সালাম রাসূল ইসলামকে দেখতে গিয়েছিলেন। তার মনে রাসূল সম্পর্কে কৌতূহল ছিল। কে এই ব্যক্তি যে নিজেকে নবী বলে দাবি করে? রাসূল ইসলামকে দেখা মাত্র বিমোহিত হয়ে পড়ল আবদুল্লাহ ইবনে সালাম তার নিজের ভাষায়, যেই মাত্র আমি তাকে দেখেছি তখন আমি বুঝেছি যে এটা কোনো মৃত্যুকের মুখমণ্ডল হইতে পারে না। রাসূলের সাথে মাত্র একবার কথোপকথন পরেই আবদুল্লাহ ইবনে সালাম ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। আমি ওনার বর্ণার কয়েকটি এখানে আপনাদের জন্য আনলাম। নিশ্চয়ই আমি যেগুলো এনেছি আল্লাহ রসুল তার চেয়ে অনেক বেশি সুন্দর ছিল।